নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল এখন 5:30টার মতো বাজে। আজ আমরা পুরী যাচ্ছি, সকাল 9:15 ট্রেন, তাই সকাল সকাল এত জোগাড়জাতি। সকালের টিফিনে খাবো আমরা লুচি, তরকারি আর মিষ্টি, সেগুলো সব প্যাকিং হয়ে গেছে। আর দুপুরে খাবো ফ্রাইড রাইস আর চিকেন কষা। চিকেন কষাটাও প্যাকিং হয়ে গেছে, রাইসটা শুধু প্যাকিং করলেই সব কাজ কমপ্লিট। আমরা তো 3টে ফ্যামিলি যাচ্ছি, তাই খাবারগুলোও ফ্যামিলি ওয়াইজ প্যাকিং করছি, এতে লাগেজটাও একটু কম হবে। বাড়ির সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু আমিই বাকি রয়েছি। ব্যাস এই রাইসটা প্যাকিং করে তারপর আমি রেডি হব। ওদিকে বাপ্পাদারা ফোন করেছিল, তারা নাকি হাওড়ায় পৌঁছে গেছে। চলুন তাড়াতাড়ি রেডি হয়ে নিই। সকাল এখন 7:30টার মতো বাজে। ওর পাপা আর ছেলে চলে গেছে গলির মুখে, গাড়িও এসে গেছে। আমিও বেরিয়ে পড়লাম, মাকে বললাম গেটটা তালা দিয়ে তুমি বেরিয়ে এসো। দিয়াও চলে এসেছে মায়ের ব্যাগটা কাঁধে নিয়ে। ও সেই সকাল থেকেই আমাদের সাথে রয়েছে। দিয়াকেও আমাদের সাথে যেতে বলেছিলাম, কিন্তু ও যেতে পারলো না, ওর টাইম হবে না। তাই ছেলের মনটা একটু খারাপ। সারাক্ষণ তো ভাই বোন একসাথে থাকে, তাই ভাবছিল যদি দিদি ওর সাথে ঘুরতে যায় তাহলে ওর বেশি ভালো লাগবে। এই যে মাও চলে এসেছে, চলুন এবার গাড়িতে উঠি। এখন ঠিক 7:40 বাজে, আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। বাপ্পাদারা ওখানে অনেকক্ষণ থেকেই ওয়েট করছে, কিন্তু করার কিছু নেই, এতগুলো খাবার দাবার গুছিয়ে বেরাতেই একটু দেরি হয়ে গেল। যদিও আমরা টাইমে পৌঁছেই যাব, তবুও ওরা একা একা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, এটাই একটু খারাপ লাগছে। ঘুরতে যাওয়ার আনন্দ তো মনের মধ্যে রয়েছেই, কিন্তু এই সময়টা আমার একটু মনটা খারাপই লাগছে। খারাপ লাগছে পেঙ্গুর জন্য। কাল থেকে ও বাড়ির বাইরে রয়েছে, তবুও ভাবছিলাম যদি কোনো অসুবিধা হয় দৌড়ে গিয়ে ওকে দেখতে পাবো। কিন্তু আজ যখন আমরা শহরের বাইরে চলে যাচ্ছি, তখন মনে হচ্ছে পেঙ্গুর যদি কোনো অসুবিধা হয় তাহলে তো আমরা কিভাবে ওকে দেখব। এই ভেবেই মনটা খারাপ লাগছে। আরও খারাপ লাগছে আমার কলকাতার জন্য। আমি যেখানেই ঘুরতে যাই না কেন, কলকাতা আমার প্রিয় শহর। বাইরে গিয়ে ঘুরবো ফিরবো, আনন্দ করব, সব কিছুই করব, কিন্তু যখনই কলকাতাটা ছেড়ে হাওড়া স্টেশনের দিকে পৌঁছই, তখনই যেন মনটা খারাপ লাগে। মনে হয় আমার প্রিয় শহরটাকে ছেড়ে এখন কত দিন থাকতে হবে। ভালো থেকো কলকাতা। আগামী কয়েকদিনের জন্য তোমাকে ছেড়ে যাচ্ছি ঠিকই, খুব তাড়াতাড়ি ফিরে আসবো তোমার বুকে। চলুন, চলে এসেছি হাওড়া স্টেশনে। গাড়ি দিয়েছে 19 নাম্বারে, তাই আমরা 19 নাম্বারের দিকেই হেঁটে যাচ্ছি। ওর পাপার হাতে দেখছেন সেই 2টো ব্যাগ হলো, আর 2টো ব্যাগে ভর্তি করে খাবার রয়েছে। বাপ্পা দাদেরও বলে দিলাম তোমরা 19 নাম্বারে চলে আসো। যাচ্ছি এখন 19 নাম্বারের দিকেই। এই যে গাড়ি ঢুকছে, এই যে দাঁড়িয়ে রয়েছে সবুজ গেঞ্জিতে অসিতদা, এটা বাপ্পাদা, আর রয়েছে সামনে এই যে এটা অসিতদার ওয়াইফ অন্তরা বৌদি, ওনার মেয়ে অঞ্জনা, পিছনে অতনু, সামনেরটা বাপ্পাদার মেয়ে, আর এইটা হলো বাপ্পাদার ওয়াইফ আর ছোট মেয়ে পুচু। একমাত্র বাপ্পাদার সাথেই পরিচয় ছিল আমাদের, আর কাউকেই চিনতাম না। গাড়ি একদম রাইট টাইমেই ছিল। ছেড়ে দিচ্ছি এবার আমরা হাওড়া স্টেশন। এখন কোলাঘাট ব্রিজটা পার করছি। এই ট্রেনে বসে বাইরের দৃশ্য দেখতে এত ভালো লাগে, কখনো নদী, কখনো জঙ্গল, কখনো পাহাড়, সব মিলিয়ে এত সুন্দর লাগে দৃশ্যগুলো। আমি তো কারোর সাথে কথা না বলে জানলা দিয়ে বসে চুপচাপ বাইরের দৃশ্য দেখেই যাচ্ছি। এইটা হলো উড়িষ্যার মহানদী। সন্ধে এখন 6টার মতো বাজে। আমরা প্রায় জার্নি শেষ করে ফেলেছি, চলে এসেছি পুরীর কাছাকাছি। তবে কোনো কারণে সিগন্যালে ট্রেনটা দাঁড়িয়েছে। জানলা দিয়ে এই বনফুলগুলো দেখতে পেয়ে একটু ক্যাপচার করলাম। এত ভালো লাগে এগুলো দেখতে, এখন তো আর দেখাই যায় না। তবে সারাটা ট্রেন আমরা খুব আনন্দেই ছিলাম। চলে এসেছি আমরা পুরী স্টেশনে। গাড়ি মাত্র 20 মিনিট লেট ছিল, তবে খুব ভালোভাবে আমরা এসেছি। গরম একটু ছিল ঠিকই, কিন্তু এনাদের ফ্যামিলি সবাই এত ভালো, আমরা হাসি মজা আনন্দ করতে করতে পৌঁছে গেলাম পুরীতে। চলুন এবার স্টেশন থেকে বেরাই, তারপর একটা গাড়ি ধরে যেতে হবে হোটেলে। ভেবেছিলাম এত গরমের জন্য হয়তো ভিড় হবে না, কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে। দেখুন, লোক একদম ঠিক করছে। আমরাও দাঁড়িয়ে রয়েছি। ওর পাপা একটা গাড়ি ঠিক করতে গেছে, সেই সময় আমি একটু ভিডিও করলাম, কারণ আপনাদের দেখাবো বলে
যে এই গরমেও এত ভিড় হচ্ছে পুরীতে। একটা গাড়িও ধরে নিয়েছি, যাচ্ছি এবার হোটেলের দিকে। ঘড়ির কাঁটায় এখন সন্ধে 7:15 মতো বাজে। আসলে ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে গাড়ি ঠিক করে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল। তাছাড়া এত ভিড়, এত জ্যাম, সেই কারণে রাস্তায় আরও একটু টাইম লেগে গেল। এই যে শুরু হলো মেরিন ড্রাইভ রোড, দেখা যাচ্ছে ওই যে দূরে সমুদ্র। রাতের অন্ধকারে ঠিক করে বোঝা যাচ্ছে না, দিনের বেলা আপনাদের দেখাবো ভালো করে। চলুন ধীরে সুস্থে তাহলে হোটেলে পৌঁছাই। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।